ইনি হচ্ছেন আমার এক্স বস। তো মনে করেন চাকরি শেষে আপনার বসদের সাথে কিরকম সম্পর্ক আমি জানি না, তবে ওনার সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক এখনো পর্যন্ত। এখনো আমরা হ্যাং আউট করি মাঝে, যদি আমি ব্যস্ত মানুষ। আপু অনেকবারই ইনভাইট করে বাট যেতে পারি না। আপু যদি কিছু বলতেন। আহ, চাকরি লাইফ অলরেডি অনেকটা বছর কাটানোর পর আমরা এখনো একসাথে মিট করি, একসাথে সময় কাটাই। মানে এতে বোঝা যায় যে আমাদের আসলে সম্পর্কটা কেমন ছিল। আপু প্রথমে জব ছাড়ে, তারপরে হ্যাঁ। চাকরি ছাড়ি আমি, হুম। এরপরে ছাড়ে ওই যে ইতি, এই সে, এরপরে চাকরি ছাড়ে সে। অর্থাৎ আমরা সিরিয়ালে চাকরি ছেড়ে দিই। কারণ মন বসতেছিল না, কি করব, ভালো হ্যাঁ, লাগতেছিল আমাদের না, একটা ভালো গ্রুপ লাগার ছিল জায়গাটা নষ্ট জবের হয়ে ক্ষেত্রে। গেছে। তো ওই সময় কি আমরা খুবই এনজয় করতাম, কাজ করতাম, মনোযোগ দিয়ে কাজ করতাম, আর খুব এনজয় করতাম আমাদের কাজকে। ডেডিকেশন লেভেলটাই ছিল অন্যরকম। হ্যাঁ। এটা কাউকে আসলে শিখাই দেওয়ার তো প্রয়োজন প্রথমে ছিল না, ফেরদৌস আপু নিজ চাকরি থেকেই ছেড়ে আসতো। দিছে, এরপর আমি চাকরি ছেড়ে দিছি। বেচারির মন বসতেছিল না, ও কয়েক মাস করে চাকরি ছেড়ে দিছে। এখন সবাই সবার জায়গায় সেটেল আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আগের ভালো থেকে আছে। যথেষ্ট পরিমাণে ভালো আছি। দোস্ত ভালো আছিস না? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আল্লাহ ভালো রাখছে আমাদেরকে, চাই আরো ভালো রাখুক সবসময়। ইনশাল্লাহ।